আসসালামু আলাইকুম। আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। বস্ত্র পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম থেকে 16তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে dotr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র গ্রহণের আহ্বান চলছে। অর্থাৎ 5টি চাকরি ক্যাটাগরিতে আপনাকে পাঁচটি চাকরি ক্যাটাগরি পদে মোট 42 জনকে নিয়োগ দিতে যাচ্ছে বস্ত্র অধিদপ্তর। হ্যাঁ, পদগুলো হচ্ছে আপনার 1 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। পদের সংখ্যা হচ্ছে 6টি, 2টি স্থায়ী ও 4টি অস্থায়ী। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দুই নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 টাকা। মোট পদ হচ্ছে 9টি এবং 1টি স্থায়ী এবং 8টি অস্থায়ী। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি। 3 নম্বর পদটি হচ্ছে লাইভ রেজিস্ট্যান্ট, মোট পদসংখ্যা হচ্ছে 5টি এবং 1টি স্থায়ী এবং 4টি অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে এই পদে। কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থকার বিজ্ঞান ডিপ্লোমা। 5 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড হচ্ছে 16 এবং বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। এই পদটিতে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 20টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি। হিসাব সহকারী কাম কমিশনার, 5 নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। এই পদে লোক নেবে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফরম পূরণ বা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আপনারা এই সার্কুলারের এই যে আবেদনের যে নিয়ম নীতি আছে এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। আবেদনের লিঙ্কটি হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে টেলিটকের মাধ্যমে এবং আবেদন ফি দিতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে। আবেদন লিঙ্ক হচ্ছে dotr.teletalk.com.bd। অনলাইন আবেদন চলবে, আপনার আবেদন শুরু হবে 16 আগস্ট 2026 সকাল 10টা থেকে আবেদনটা শুরু হবে এবং অনলাইনে আবেদন চলবে 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকাল 5 পর্যন্ত। হ্যাঁ, আবেদন ফি কিভাবে প্রেরণ করবেন এখানে সকল বিস্তারিত আপনার এই সার্কুলার ইমেজে দেওয়া আছে। আপনার আরেকটি কথা, আপনি কিন্তু এই সার্কুলারের বিস্তারিত আমাদের ওয়েবসাইট bdgov.info-তে পেয়ে যাবেন। যেমন এই যে দেখেন, এটা অলরেডি আমাদের ওয়েবসাইটে পোস্ট হয়ে গেছে এই সার্কুলার সম্পর্কিত। মোট পদ 42 জন, যোগ্যতা হচ্ছে এসএসসি, গ্রন্থকার বিজ্ঞানের সনদ ডিপ্লোমা এবং স্নাতক, বয়স 18 থেকে 32, বেতন হচ্ছে 9,300 থেকে 26,590। এই সার্কুলারের লিঙ্কটা আমি আপনার এই যে ভিডিও কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজেই এই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং চাইলে পিডিএফও ডাউনলোড করতে পারবেন। এখানে যে পদ অনুযায়ী একবারে বিস্তারিত দেওয়া রয়েছে এবং আপনার এখানে অনেক সাজেশনে দেওয়া রয়েছে যে সর্বোচ্চ সার্কুলার সবচেয়ে বেশি 20টি শূন্যপদ, এই পদে রয়েছে সবগুলো স্থায়ী ও রাজস্ব খাতভুক্ত। এইচএসসি পাস পেশারদের জন্য এটি বেশ চমৎকার একটি সুযোগ। মানে বিস্তারিত আপনি আর্টিকেল থেকে আপনি জেনে নিতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, আবেদন লিঙ্ক পাবেন এখান থেকে ক্লিকেবল, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। এই যে এখানে পিডিএফ আছে, এখানে ক্লিক করে আপনি চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, বিস্তারিত পেয়ে যাবেন। আশা করি এই সার্কুলারটি আপনার জন্য আপনার জন্য কাজে লাগবে, কারণ যদি আপনি সরকারি চাকরি খুঁজে থাকেন। ধন্যবাদ। পরবর্তী যে কোনো সরকারি চাকরির ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। অবশেষে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।